হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোমোজ অ্যান্ড স্যুপের রেসিপি। সত্যি বলতে আজকে দারুণ খেলাম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নবডলি ব্লগস। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। চলে এলাম তোমাদের সাথে অনেক দিন পর ব্লগ নিয়ে। না, অ্যাকচুয়ালি এটা ব্লগ ভিডিও বলা ভুল হবে, কারণ হচ্ছে এটা রেসিপি ভিডিও অ্যাকচুয়ালি। আর মানে লাইফে ফার্স্ট টাইম আমি মোমোজ আর স্যুপ দুটোই ফার্স্ট টাইম বানিয়েছি। মানে আমি স্যুপ বানাবো করেছি, সেটা মনে হয় বছর 4-5 হয়ে গেছে। তো তার জন্য মা আর বোন বলেছিল, ছাড়, তোকে আর বানাতে হবে না, তুই বানাবোই করে যা। তো ফাইনালি আমি আজকে ভাবলাম যে চলো তাহলে স্যুপ বানাই। তো বোন বললো শুধু শুধু স্যুপ খাবো, তার থেকে ভালো মোমোজ করি। আমি বলছি মোমোজ করতে কী লাগে না লাগে কিছুই জানি না, সেরকমভাবে মোমোজ কখনো মানে ট্রাইও করে নে। তো জাস্ট ও বললো, আমিও ইউটিউবে ঘাটলাম, যেটা দেখলাম যে যা যা লাগবে আর কি সবই বাড়িতেই রয়েছে, ময়দা থেকে শুরু করে। মানে মোমোজ বানাতে এক্সট্রা করে কিচ্ছু লাগছে না, তবে স্যুপ বানাতে তার থেকে বরং বেশি লাগবে, শুধু ওই মাংসটাই জানতে হবে। আর স্যুপ বানাতে যেহেতু চিকেন স্যুপ বানাবো, তো চিকেন তো আনতেই হচ্ছে, তো সেই কারণে বললাম তাহলে একবারে মোমোজটাও করি। তো গাইস চলো আর কথা বাড়াবো না, পুরো ভিডিওটা দেখো। আর তোমরাও কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করো, যেরকম আমরা করবো, আমি আর আমার বোন মিলে আজকে বানাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি স্যুপটা আর কি করে নিয়েছিলাম, তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ। আর মাংসটাতে আমি নুন আর হলুদ আর সাথে লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, মানে আগে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো চলো, যেভাবে চিকেন করে অ্যাকচুয়ালি মানে সেইভাবেই করেছি, মানে মাংসগুলো আগে ভেজে নিয়েছি, এটাই যা। আর মশলাপাতি কিছু দিইনি, আগে থেকে যেহেতু বললাম যে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেহেতু আর এক্সট্রা করে কোনো মশলা দিইনি, মানে ভেজে তাতে জল দিয়ে দিয়েছি আর কি। আমি জাস্ট একটু টমেটো সস দিয়েছিলাম আর সয়া সসটা দিয়েছিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ থালায় করে জল দিয়ে আমি অনেকটা পরিমাণ আর কি জল দিয়ে দেবো, কারণ এই যে জলটা দেবো এটাই আমাদের মানে অ্যাকচুয়ালি স্যুপ হবে আর কি। তো ভালো করে মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে মাংসগুলো আমি আলাদা করে দেখতে পাচ্ছি তুলে নিয়েছি, আর এই জলটাকে আলাদা করে ঢেলে রেখে দিলাম। এরপর আমি স্যুপটা রেডি করব। তো স্যুপটার জন্য ফার্স্টে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সাথে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাঁধাকপি আর গাজর। তো ওগুলোও লাল লাল করে ভাজতে হবে, আর মাংসগুলোকে ছোট ছোট করে আমি একদম ছাড়িয়ে নিয়েছিলাম। রেস্টুরেন্টের স্যুপগুলো একটু সাদা সাদাই হয়, কারণ ওরা হলুদটা দেয় না, আমার মনে হয় যেটা ওরা হলুদটাকে অ্যাভয়েড করে। বাট আমার মানে খাবার একটু হলুদ না হলে, মানে কালার না হলে না, মানে খেতে একটা জানি কেমনই লাগে। তো সেই কারণে আমি হলুদ দিয়েছি, সয়া সস দিয়েছি, আর সাথে দিয়েছিলাম হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো। তো যাই হোক, দেখতেই পারছো আমি যে জলটা রেখে দিয়েছিলাম সেটাই আমি এই দিয়ে দিয়েছিলাম আর কি স্যুপে। তবে আমি একটা জিনিস ভুল করেছি, আমি চিকেনগুলোকে মানে দিতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, সেটা আমি অনেকটা পরে দিয়েছি, মানে পরে মনে পড়েছে যে চিকেনই দেওয়া হয়নি স্যুপেতে। আর সাথে বোন মোমোজের এটা রেডি করছিল, আর এটা দেখতে পাচ্ছ যে আমি কর্নফ্লাওয়ারটা একটু একটু দিচ্ছি, আর তারপরে বোন আর কি খুন্তি করে নাড়ছে। সবসময় চেষ্টা করবে মানে কর্নফ্লাওয়ারটা যেন কখনোই একসাথে দিয়ে দেবে না, দিলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। এরপর যেটা লাস্টে একদম দিতে হবে সেটা হচ্ছে ডিমের সাদা অংশটা, মানে কুসুমটাকে সরিয়ে দিয়ে শুধু সাদা অংশটা দিয়ে ভালো করে লাস্টে নাড়াচাড়া করলে আমাদের স্যুপ একদম রেডি। আর এদিকে বোন রেডি করছিল হচ্ছে মোমোজের রেসিপিটা, মানে চিকেনটাকে পেঁয়াজ টিয়াজ কুচানো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, সর্ষের তেল দিতে হবে, এতে একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা, এতে আমি কাঁচা লঙ্কায় দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছিলাম কালারটা আনার জন্য। তো এরপর দেখতে পাচ্ছ আমি পুরগুলো করছি, আর কীভাবে পুরটা করছি তোমরা একটু মানে স্লো মোশনে আমি দেখিয়েছি সেটা একটু দেখো। পুর মানে হচ্ছে মানে পুরটা হচ্ছে চিকেনটা, আর মানে মোমোজের যে স্টাইলটা এভাবে কুচি 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 করে করেছি, মানে ফার্স্ট টাইম করেছি। মানে আমি কখনো আমার লাইফে ভাবিনি যে আমি বাড়িতে মোমোজ তৈরি করব, তাও আবার বোনের জন্যে পসিবল হলো, কারণ আমার কোনো দিনই ইচ্ছা ছিল না যে বাড়িতে মোমোজ করার। তো ফাইনালি আমি ফার্স্ট টাইম ট্রাই করে সাকসেস হয়েছে আমি আর আমার বোন, মানে এত টেস্টি হয়েছিল মোমোগুলো, মানে কি বলবো।
আর এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে জলটাকে আর কি ফোটাতে হবে, দেন এই যে মানে স্টিমে আর কি হবে জিনিসটা, মানে জলের মধ্যে দিয়ে দিলে হবে না, মানে এর মধ্যে করে আমি দিয়েছি, মানে 20 মিনিট করে করতে হবে, মানে একটু ঝাঁঝরি টাইপের, মানে যে তাপটা আসবে তাতেই আর কি মোমোসটা হবে। তো ফাইনালি আমাদের মোমোজও রেডি, আর আমি এদিকে নিয়ে নিচ্ছি এবার খাওয়ার জন্য। তো চলো একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। বাইরের রেস্টুরেন্টে থেকেও খেতে বেশি ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এটা মনেই হচ্ছিল না যে রেস্টুরেন্টটা নয়, মানে বাড়িতে করেছি বলে এরকম কোনো মনেই হচ্ছিল না। আর আমার সব থেকে বড়ো কথা স্যুপটা আমার খুব টেস্টি লেগেছে, তবে চিকেনটা যদি আরেকটু আগে দিতাম তাহলে চিকেনটা এতটা মানে মুখে পড়তো না আর কি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে বলো কিন্তু কেমন হলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।